রাহির এক কথায় কেঁপে উঠল পুরো বাড়ি। শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্ব। হাসপাতাল থেকে ফিরে আসার পর থেকেই রাহির আচরণ যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিয়েছে। রাহুলের জীবনে নিজের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, এবার সে সেটা স্পষ্ট বুঝিয়ে দিল সবাইকে। রাহি দৃঢ় গলায় জানিয়ে দেয়, রাহুল পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, আর আমাকে এখান থেকে বের করার অধিকার কারও নেই। তার এই কথা শুনে বাড়ির পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে ওঠে। বিশেষ করে পিসি ঠাম্মি বিষয়টা একেবারেই মেনে নিতে পারেন না। উত্তেজনায় তার শরীর খারাপ হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়। রাহি দ্রুত জল এনে দিতে এগিয়ে যেতেই তিতলি মাঝখানে এসে নাটকীয় ভঙ্গিতে গ্লাসটা তুলে দেয় পিসি ঠাম্মির হাতে। তারপর রাহিকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, কিরে দিদিভাই, তোমার কি একটুও মানবতা নেই? একজন বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, তবুও তুমি ওনাকে এভাবে কথা শুনিয়ে যাচ্ছ। রাহি ঠান্ডা চোখে তাকিয়ে উত্তর দেয়, তিতলি, বাবা মায়ের শিক্ষা নিয়ে বড় বড় কথা বলিস না। বাংলায় একটা কথা আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তুই এখন ঠিক সেটাই করছিস। এটা আমার শ্বশুর বাড়ি। এই বাড়ির মানুষদের নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। অন্য কেউ হলে এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। তুই আমার বোন বলেই এখনো সহ্য করছি। এসেছিস যখন মিষ্টি মুখ করে এবার বিদায় নে। এদিকে পিসি ঠাম্মি সোফায় বসেই বারবার বলতে থাকেন, আমি কোনো দিনও রাহিকে মেনে নেব না। রাহুলের মা এবার রাহিকে শান্ত করার চেষ্টা করে বলেন, রাহি, তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছ না? উনি বয়স্ক মানুষ, এত কড়া কথা না বললেও পারতে। দাদুভাইও নরম গলায় বলেন, দিদিভাই, যতদিন পিসি ঠাম্মি এখানে আছে একটু মানিয়ে নিলেই তো হয়। কিন্তু রাহি এবার আর থামার মেয়ে নয়। সে দৃঢ় কণ্ঠে বলে, পিসি ঠাম্মি আমার গুরুজন, আমি সম্মান করি, কিন্তু সবাইকে একটা কথা পরিষ্কার জেনে রাখতে হবে, এই বাড়ি আমার শ্বশুর বাড়ি। এখান থেকে আমাকে কেউ তাড়াতে পারবে না। যদি রাহুল আমার সঙ্গে থাকতে না চায়, তাহলে তাকেও আদালতে গিয়ে আমার বিরুদ্ধে দাঁড়াতে হবে। রাহি কোর্ট আর কেস শব্দগুলো উচ্চারণ করতেই রাহুল চমকে ওঠে। রাহি, তুমি এসব কি বলছো? তৃপ্তি সঙ্গে সঙ্গে সুযোগ নিয়ে বলে, রাহুল কিছু বলো, দিদিভাই তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। রাহি এবার সরাসরি রাহুলের দিকে তাকিয়ে বলে, স্বামী স্ত্রীর কথা চার দেওয়ালের ভেতরেই ভালো লাগে। বাইরের লোকের সামনে এসব নিয়ে বিচার সভা বসানোর দরকার নেই। চলো, ঘরে চলো। রাহির চোখের আগুন দেখে সবাই একরকম স্তব্ধ হয়ে যায়। মেমো আর অনি দূর থেকে সব দেখে মনে মনে খুশি হয়। আজ রাহি যেন সবাইকে ঠিকঠাক জবাব দিচ্ছে। রাহি রাহুলকে নিয়ে ঘরে চলে যেতেই তিতলি আবার নাটক শুরু করে। সে রাহুলের মাকে বলে, আন্টি, দেখলেন তো দিদিভাইয়ের ব্যবহার? বড়দের সঙ্গে কেউ এভাবে কথা বলে? কিন্তু এবার উল্টো রাহুলের মাই তিতলিকে শুনিয়ে দেন, তুমি শিক্ষা নিয়ে কথা বলছো? কয়েকদিন আগেই তুমি নিজের দিদির গয়না চুরি করেছ। তোমাদের পরিবারের শিক্ষা নিয়ে আর কথা বলতে চাই না। এরপর রাহুলের বাবা এগিয়ে এসে ধীরে ধীরে তিতলির মনে ভয় ঢুকিয়ে দেন। তোমার দিদিভাই কিন্তু এবার কাউকে ছাড়বে না। পিসি ঠাম্মির অবস্থা দেখেছ? যদি এখনই বাড়ি না ছাড়ো, পুলিশ ডাকতে পারে, আর গয়না চুরির ব্যাপারটা যদি ফাঁস হয়ে যায়, তখন কিন্তু সোজা জেল। এই কথা শুনে তিতলির মুখ শুকিয়ে যায়। সে মনে মনে ভাবে, সত্যি তো, রাহি রেগে গেলে সব শেষ করে দিতে পারে। রাহুলের বাবা আবার বলেন, যা, এখান থেকে চুপচাপ বেরিয়ে পড়। ভয়ে তিতলি সেখান থেকে পালাতে যায়, কিন্তু দরজার সামনে মেমো আর অনি দাঁড়িয়ে পড়ে। কোথায় যাচ্ছ? পালাচ্ছ নাকি? তিতলি কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ঘরের ভেতর রাহি প্রেসক্রিপশন দেখে রাহুলের ওষুধ গুছিয়ে দিচ্ছিল। রাহুল ধীরে বলে, রাহি, তুমি আমার জন্য যা করেছ। রাহি তাকে থামিয়ে দেয়, ধন্যবাদ দিতে হবে না, এখন এসব শোনার সময় নেই, আগে তুমি সুস্থ হও। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তো চলে গিয়েছিলে, তাহলে আবার কেন ফিরে এলে? রাহির চোখ ভিজে ওঠে। আমি জানি জোর করে কাউকে পাওয়া যায় না, তবু এখন আমি কোথাও যাচ্ছি না, আগে তোমাকে সুস্থ করব। রাহুল বলতে যায় সে ঠিক আছে, কিন্তু উঠে দাঁড়াতেই হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। ঠিক তখনই রাহি তাকে ধরে ফেলে। কিছু মুহূর্তের জন্য দুজন শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর রাহি চুপচাপ বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে চোখের জল আর ধরে রাখতে পারে না। সেই সময় রাহুলের বাবা এসে তার পাশে দাঁড়ান। তোর চোখের ভাষা আমি বুঝি মা,
ভালোবাসা পেতে হলে লড়াই করতেই হয়। এই সংসার, এই পরিবার, এই স্বামী, সব কিছুর ওপর তোর অধিকার আছে। নিজের অধিকারটা তুই বুঝে নে। আমি সবসময় তোর পাশে আছি। রাহি চোখ মুছে রান্নাঘরে যায়। সেখানে গিয়ে দেখে রাহুলের মা রাহুলের জন্য টোস্ট বানাচ্ছেন। রাহি আসতে বলে, মা, আমি করে দিই? রাহুলের মা থেমে গিয়ে বলেন, না, দরকার নেই। তুমি শুধু এটা রাহুলকে দিয়ে এসো। আর একটা কথা মনে রেখো, তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ, এজন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু এর বেশি কিছু আশা করো না। রাহির মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে যায়, তবুও সে নীরবে খাবারটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে তিতলি একা রাস্তায় হাঁটতে হাঁটতে দিশেহারা হয়ে পড়ে। সে ভাবতে থাকে, এখন কোথায় যাবে? বাবার বাড়িতে গেলে তাড়িয়ে দেবে, আর রাহুলদের বাড়িতে গেলে পুলিশে ধরিয়ে দেবে। ঠিক তখনই তার চোখে পড়ে লাক্সের গাড়ি। মুহূর্তেই মাথায় একটা নতুন পরিকল্পনা আসে। তিতলি আচমকা রাস্তার মাঝে পড়ে যাওয়ার অভিনয় করে এবং গাড়ির সামনে এসে ধাক্কা খায়। লাক্স তাড়াতাড়ি গাড়ি থামিয়ে নেমে আসে। সে তিতলিকে তুলে রাস্তার পাশে বসায়। তিতলি কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, লাক্স, দিদিভাইকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়। আমি কাউকে কষ্ট দিতে চাইনি। লাক্স সত্যি ভেবে বসে তিতলি গুরুতর আহত হয়েছে। চারপাশে লোকজন জড়ো হতে শুরু করে। এতে সে আরও অস্বস্তিতে পড়ে যায়। একজন মহিলা এসে বলেন, সামনেই তো একটা বাড়ি আছে, মেয়েটাকে সেখানে নিয়ে গিয়ে একটু বিশ্রাম করান। এই কথা শুনে লাক্সের মাথায় হাত, কারণ সেই বাড়িটাই তাদের বাড়ি। আর তিতলি মনে মনে হাসতে থাকে। প্ল্যান কাজে লেগেছে। এবার লাক্সকেই ব্যবহার করে আমাকে খেলাটা ঘুরিয়ে দিতে হবে। এরপর কি হবে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন পর্ব খুব তাড়াতাড়ি আসছে।